আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। চলে এসেছি আপনাদের জন্য কলমি শাকের একটি নতুন রেসিপি নিয়ে। সাধারণত আমরা অনেকেই শাক সবজি খেতে পছন্দ করি না, বাট আজকে আপনাদের সাথে যে ইউনিক রেসিপিটা শেয়ার করব, এটা যে কেউ খেতে বাধ্য হবে। বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। বন্ধুরা, শাক ভাজির সাথে যে উপকরণগুলো অ্যাড করব সেগুলো আগে থেকে আমি এখানে তৈরি করে রেখেছি। এখানে আমি শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি। পরিমাণ মতন পেঁয়াজ কুচি, নারকেল বাটা, চিংড়ি মাছ, কিছু কাঁচা লঙ্কা কাটা আর কিছু গোটা। চুলাতে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতন তেল দিয়ে দেব। তো দেখতে পারতেছেন এখন তেলটা গরম হয়ে গেছে। এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে, হালকা ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। ফ্রেন্ডস, এখানে আমি চিংড়ি মাছটা আগে থেকে ভালো করে ধুয়ে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো এসব দিয়ে মিক্স করে রেখেছিলাম। এভাবে ভাজলে চিংড়ি মাছ থেকে আলাদা একটু খুব সুন্দর স্মেল আসে। এভাবে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দেব গোটা কাঁচামরিচ, দিয়ে দেব হলুদ, পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটা দেওয়ার পরে ভালো করে শুধু নেড়ে চেড়ে রাখতে হবে, কারণ খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। লো হাইটে সব উপকরণগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না স্মেলটা আসে। ভালো করে ভেজে নেওয়ার পরে এটা পাত্রে উঠায় রাখবো। মশলাটা উঠিয়ে রাখার পরে যে বাকি তেলটা ছিল সেই তেলের ভিতর আমি শাকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে নিব, কারণ খেয়াল রাখতে হবে নিচে জানি লেগে না যায়। এখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, তারপর একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব। যতক্ষণ না মিক্স হয় ততক্ষণ ভালো করে নাড়তে থাকবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। স্মেলটাও খুব সুন্দর আসতেছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।